আরজি কর হাসপাতাল। আমরা কি জানি কিভাবে স্থাপিত হয়েছিল? কেনই বা একজন বড় ডাক্তারকে মানুষের দরজায় দরজায় হাত পাততে হয়েছিল? কেনই বা হাসপাতালের নাম ডাক্তার রাধা গোবিন্দ করের নামে রাখা হয়েছিল? চলুন তাহলে সমস্ত কিছু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি অচিন্ত। তখন সালটা 1903 কিংবা 4। কলকাতা শহরের বড়লোক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। গেটের বাইরে দাঁড়িয়ে আছে দুই ব্যক্তি। বিয়ে বাড়ি থেকে অতিথিরা বেরিয়ে এলেই তারা দুজন ভিক্ষা চাইছে। তাদের দেখলে মোটো ভিখারি বলে মনে হয় না, পোশাক আশাক ভদ্রলোকের মতোই। তারা বলছেন, একটু সাহায্য করবেন, একটা হাসপাতাল বানাবো। এই কথা শুনে কেউ কেউ মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ চিনতে পেরে বলছেন, এ কি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ, কলকাতার বুকে একটা হাসপাতাল তৈরি করার জন্যই এভাবেই হাত পাততে হয়েছিল তখনকার একজন বড় ডাক্তারকে। সেদিন বিয়েবাড়ির বাইরে যে দুইজন দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিলেতপ্রদ চিকিৎসক ডক্টর রাধা গোবিন্দ কর, আর অপরজন ছিলেন তারই বন্ধু ডক্টর শৈলেন। ডাক্তার রাধা গোবিন্দ কর নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছিলেন তার স্বপ্নের হাসপাতাল। আর সেই হাসপাতালটি আমাদের সকলের পরিচিত আরজি কর মেডিকেল কলেজ। রাধা গোবিন্দের শর্ট ফর্ম হলো আরজি, আর তার নামের শর্ট ফর্ম থেকেই বেলগাছিয়া মেডিকেল কলেজের নাম রাখা হয় আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনি জানলে অবাক হবেন, রাধা গোবিন্দ প্রথম দিকে মোটেও ডাক্তার হতে চেয়েছিলেন না। ছাত্র জীবনে তিনি নাটকে অভিনয় করতেন। তার ইচ্ছা ছিল তিনি একজন বড় অভিনেতা হবেন, কিন্তু শেষে হয়ে যান একজন বড় FRCS ডক্টর। 1852 সালে 23শে আগস্ট হাওড়া জেলার সাঁতরাগাছি এলাকায় এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন রাধা গোবিন্দ। তার বাবা দুর্গাদাস করও ছিলেন একজন ডাক্তার। দুর্গাদাস চেয়েছিলেন তার ছেলেও যেন একজন বড় ডাক্তার হয়। তিনি প্রায় জোর করেই রাধা গোবিন্দকে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসিয়েছিলেন, এবং রাধা গোবিন্দ একজন মেধাবী ছাত্র হওয়ার জন্য তিনি পরীক্ষায় পাশও করে যান। শুরু হয় তার ডাক্তারি পড়া। দুর্গাদাস তার ছেলের সুবিধার জন্য শ্যামবাজারে একটা বাড়িও করে দিয়েছিলেন। উত্তর কলকাতায় তখন থিয়েটারের রমরমা। ডাক্তারি পড়ার সময় রাধা গোবিন্দের মাথাতেও থিয়েটারের ভূত চেপেছিল। তার ইচ্ছা ছিল একজন বড় অভিনেতা হওয়ার। থিয়েটারের নেশায় তার ডাক্তারি পড়া আর হয়ে ওঠে না, এবং তখন রাধা গোবিন্দ বিয়েও করে ফেলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরে তার স্ত্রী মারা যান। তারপর তিনি আবার ডাক্তারি পড়া শুরু করেন। খুব ভালো ছাত্র হওয়ার কারণে তিনি ডাক্তারি পরীক্ষায় পাশ করে যান। এরপর রাধা গোবিন্দ স্কটল্যান্ডে যান এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা করেন। 1883 সালে তিনি আবার ভারতে ফিরে আসেন। দেশে ফিরে তিনি ডাক্তারি প্র্যাকটিস শুরু করেন। রাধা গোবিন্দ কর শুধু একজন ভালো ডাক্তারই ছিলেন না, তিনি একজন মহান দরদি চিকিৎসকও ছিলেন। দরিদ্র, অনাথ, অসহায় মানুষদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন এবং সমস্ত রকম ওষুধের ব্যবস্থাও করে দিতেন। ভগিনী নিবেদিতাকে সঙ্গে নিয়ে তিনি কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে অনেক মানুষের সুস্থও করেছেন। ছাত্র অবস্থায় ডক্টর কর লক্ষ্য করেছিলেন ইংরেজি ভাষার জন্য তার বন্ধুদের ডাক্তারি পড়তে সমস্যা হচ্ছে। সেই সময় হিন্দু কলেজ থেকে পাশ করা হাতে গোনা কয়েকজন ছাত্রই ইংরেজি জানত। তিনি উপলব্ধি করেছিলেন বাঙালি ছাত্রদের ভালো ডাক্তার হতে হলে বাংলা ভাষায় পড়াশোনা দরকার। তাই বিলেতে যাওয়ার আগে থেকেই তিনি বাংলা ভাষায় বই লিখতে শুরু করেছিলেন। 1871 সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম বই। বইটির নাম ছিল ভিষক বন্ধু। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। এরপর তিনি লেখেন সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগীর পরিচর্যা, প্লেগ, স্ত্রী রোগের চিত্রাবলী, সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল্য চিকিৎসা ইত্যাদি। বিলেত থেকে ফেরার পর যখন তিনি প্র্যাকটিস শুরু করলেন, তখন ভারতীয়দের চিকিৎসার দুরবস্থা তাকে ব্যথিত করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র বই লেখা আর কিছু রোগী দেখলেই হবে না,
এদেশে ছেলেদের ডাক্তার তৈরি করতে হবে, আর তার জন্য দরকার দেশীয় মেডিকেল স্কুল ও কলেজ। তিনি সেই সময়কার সেরা সেরা ডাক্তার নিয়ে একটি সমিতি গঠন করেছিলেন। 1886 সালে এই সমিতির উদ্যোগে বউবাজারের কাছে একটি মেডিকেল স্কুল তৈরি করা হয়, যার নাম দেওয়া হয়েছিল ক্যালকাটা মেডিকেল স্কুল। কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই গড়ে উঠেছিল এই স্কুল। 1898 সালে ব্রিটিশ সরকার স্কুলটিকে 18,000 টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকায় শ্যামবাজারের পাশে বেলগাছিয়ায় একটি 12 বিঘা জমি কেনা হয়। 1902 সালে সেখানে একটি হাসপাতাল নির্মাণ করা হয়। সেই সঙ্গে ক্যালকাটা মেডিকেল স্কুল বউবাজার থেকে বেলগাছিয়ায় নিয়ে আসা হয়। যেহেতু ব্রিটিশ সরকার মোটা অঙ্কের টাকা অনুদান দিয়েছিল, তাই হাসপাতাল ভবনটি ব্রিটেনের রাজকুমার প্রিন্স অ্যালবার্ট ভিক্টর এর নামে রাখা হয়। তবে এই হাসপাতাল তৈরি করতে তখনকার দিনে 70,000 টাকা খরচ হয়েছিল। ওই 70,000 টাকা জোগাড় করতে ডাক্তার রাধাগোবিন্দকে তার সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। তারপরও যখন কিছু টাকা কম পড়ল, তখন তিনি লোকের কাছে হাত পাততেও পিছু হাঁটেননি। এরপর 1916 সালের 15 জুলাই ক্যালকাটা মেডিকেল স্কুল একটি কলেজে উন্নীত হয় এবং নাম দেওয়া হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ। এরপর দেশ স্বাধীন হওয়ার পরের বছর অর্থাৎ 1948 সালে পশ্চিমবঙ্গ সরকার বেলগাছিয়া মেডিকেল কলেজকে সরকারি হাসপাতালের স্বীকৃতি দেয় এবং ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের নাম অনুসারে নামকরণ করে আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 1918 সালের 19 ডিসেম্বর স্প্যানিশ ফ্লু রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকে গমন করেন।